আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে 2023 সালে যে সকল শিক্ষার্থী এখনও উপবৃত্তির আওতাধীন হয়নি, অর্থাৎ 2023 সালে যে সকল শিক্ষার্থীর কিছু ডাটা এখনও হালনাগাদ হয়নি, অর্থাৎ পেন্ডিং আছে, তাদের জন্য আজ এই ভিডিওটি। 2023 সালে যাদের তথ্য আমাদের উপবৃত্তি পোর্টালে নিষ্ক্রিয় অথবা সক্রিয় করতে হবে, কাদের তথ্য আমরা সক্রিয় করব এবং কাদের তথ্য আমরা শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করব, কাদের তথ্য আমরা ক্লাস্টারে প্রেরণ করব এবং সক্রিয় নিষ্ক্রিয় করব কিভাবে, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব। তার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, শেয়ার করুন, লাইক কমেন্ট এবং ফলো দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। সর্বপ্রথম আমরা আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করব, অর্থাৎ যে কোনো ওয়েতে আমরা এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি। আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস বারে লিখব PESP লগইন। PESP লগইন এই কথাটি আমরা অ্যাড্রেস বারে লেখার সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারপেজে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যক্রমের যে উপবৃত্তি পোর্টালে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আমরা সেখানে লগইন করে আমাদের বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এই পোর্টালে আমরা প্রবেশ করব। পোর্টালে প্রবেশ করার পরে আমাদের এমন একটি ইন্টারপেজ দেখতে পাবো, অর্থাৎ ইন্টারপেজে আমাদের যে মেনু আছে, ড্যাশবোর্ড, বাম সাইডে যে 3 ডট মেনু আছে, আমরা ঠিক সেখানে আমরা ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন সেই ড্যাশবোর্ডে আমরা এখানে ক্লিক করার পরে আমাদের যে মেনু সাব মেনু এখানে সংযুক্ত আছে, সাব মেনুতে আমাদের যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী রিপোর্ট CGRH খুঁজুন, এই অপশনটিতে আমাদের নতুন সংযুক্ত হয়েছে। বেনিফিশিয়ারি শিক্ষার্থী আমাদের এখন কাজ হবে শিক্ষার্থীর বেনিফিশিয়ারি শিক্ষার্থীর এই অপশনটিতে আমরা কাজ করব। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দেন। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি শ্রেণী হালনাগাদ পেন্ডিং থাকে, আমরা সর্বপ্রথম শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ অপশনটিতে চেক করব। যদি ওই শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ পেন্ডিং থেকে থাকে, তাহলে আমরা ওই সকল শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ স্ট্যাটাস পরিবর্তন করে কোন শ্রেণী, কোথায় রোল এবং সকল তথ্য আমরা এখানে শ্রেণী হালনাগাদে দিয়ে স্ট্যাটাস পরিবর্তন করে ক্লাস্টারে জমা দেব। যদি কোনো শিক্ষার্থী নিষ্ক্রিয় অথবা সক্রিয় করতে হয়, তাহলে আমাদের শ্রেণী হালনাগাদ অপশনটিতে আমরা যদি পেন্ডিং না থেকে থাকে তাহলে, এবং এই শিক্ষার্থীর তথ্য আমি যদি শ্রেণী হালনাগাদ করব না, আমার অন্য বিদ্যালয় অথবা ডুপ্লিকেট অথবা নিখোঁজ অথবা মৃত্যুবরণ অথবা লেখাপড়া ঝরে গেছে, তাদের ক্ষেত্রে আমরা এই নিষ্ক্রিয় করব কিভাবে আমরা সেটা জানব। সর্বপ্রথম শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে আমরা দেখব আমাদের শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ পেন্ডিং আছে কিনা। যদি পেন্ডিং থেকে থাকে তাহলে আমরা এখানে এই কাজটি করব। পেন্ডিং যদি না থেকে থাকে, আমাদের যে সকল শিক্ষার্থী পেন্ডিং, অনেকে পেন্ডিং আছে এবং সেই সকল শিক্ষার্থীকে আমরা নিষ্ক্রিয় করব, অর্থাৎ আমার বিদ্যালয়ে নাই, অন্য বিদ্যালয়ে চলে গেছেন, তাদের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেটে যেয়ে আমরা এই অপশনটিতে আসব। এই অপশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন কলমের মতো যে আইকনটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই কলমের মতো আইকনটিতে আমরা ক্লিক করব। এই কলমের মতো আইকনটিতে আমরা ক্লিক করার পরই আমাদের এই স্ট্যাটাস আপডেটের এই ইন্টারপেজে আমাদের নিয়ে আসবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সক্রিয় আর নিষ্ক্রিয়। যেহেতু আমার শিক্ষার্থী পেন্ডিং নাই, অর্থাৎ আমার এখানে সক্রিয়ই দেখাবে। আপনাদের ক্ষেত্রেও ঠিক তাই থাকবে। আপনারা ঠিক এই স্ট্যাটাস আপডেটের এখানে এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করে তার এই সক্রিয়র ওখানে আপনারা নিষ্ক্রিয় করতে চাইলে এই নিষ্ক্রিয় অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যদি অন্য সেই শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে না থেকে থাকে, অন্য বিদ্যালয় অথবা অন্য কোথাও আপনার ঝরে পড়েছে অথবা অন্য কোথাও চলে গেছে, আপনার বিদ্যালয়ে আসবে না, নিশ্চিত হয়ে আপনি তাদেরকে নিষ্ক্রিয় করে রাখবেন। পরবর্তীতে প্রয়োজনে আপনি আবার সক্রিয় করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখন সক্রিয় নিষ্ক্রিয় করার ক্ষেত্রে স্ট্যাটাস আপডেটে যেয়ে আপনি এখানে নিষ্ক্রিয় অপশনটিতে ক্লিক করার পরে আপনার নিচেই যে অ্যানিমেটেড নীল বর্ণের যে অ্যানিমেটেড এই আপডেটটি আপনার উপর সামনে ভেসে আসবে, তখন আপনি এই
আপডেটের পরে ক্লিক করবেন। তার আগে আপনার এই স্ট্যাটাস পরিবর্তনের কারণ, অর্থাৎ স্ট্যাটাস পরিবর্তনের আপনি নিষ্ক্রিয় করবেন। নিষ্ক্রিয় আপনি করার পরই আর আপনার স্ট্যাটাস আপডেটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সক্রিয় থাকলে কিন্তু আপনার স্ট্যাটাস আপডেট দেখাবে না। সেই জন্য আপনার নিষ্ক্রিয় করার অপশনটিতে ক্লিক করার পরেই আপনার এই অ্যানিমেটেড হয়ে স্ট্যাটাস পরিবর্তন অপশনটিতে আপনার সংযুক্ত হবে। যেমন কয়েকটি অপশন আপনাকে চাইবে: ডুপ্লিকেট, মৃত্যু, কর্মসূচির বাইরে বদলি, শেষ একাডেমি স্তর ক্লাস 8, শেষ একাডেমি স্তর ক্লাস 10, নিখোঁজ, বিভিন্ন অন্যান্য। অর্থাৎ আপনি এখানে যদি ডুপ্লিকেট থাকে অথবা মৃত্যু থাকে অথবা কর্মসূচির বাইরে বদলি থাকে অথবা আপনি অন্যান্য দিতে পারবেন। এই কয়েকটি অপশনটিতে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার যে আপডেট নিচেই ডান সাইডে যে আপডেট সাবমেনু আছে, অর্থাৎ যে অ্যানিমেটেড হয়ে যে নীল বর্ণটি আপনার আপডেট সামনে আপনারা এসে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনার এখানে সংরক্ষণ চাইবে। আপনি সেখানে সংরক্ষণ দিয়ে আপনি নিশ্চিত হয়ে আপনাকে বলবে আপনি কি এখানে এই নিষ্ক্রিয় করতে আপনি কি হ্যাঁ কি না। তখন আপনি হ্যাঁ অপশানে ক্লিক করলে আপনার স্ট্যাটাস আপডেট সফলভাবে সম্পূর্ণ হয়েছে এমন একটি পপ আপ মেসেজ আপনাকে দেখাবে। এখন আমরা এই সক্রিয় নিষ্ক্রিয় করার পর আমার এই সকল শিক্ষার্থী আমাদের নিষ্ক্রিয় থাকবে। আমার পরবর্তী করে আমার বিদ্যালয়ে যদি এসে থাকে তাহলে আমি পুনরায় আমরা এইভাবে আবার সক্রিয় করে নেব। আর যে সকল শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ আমার বিদ্যালয়ে আছে তাদেরকে আমি শ্রেণী হালনাগাদ করে আমি ক্লাস্টারে প্রেরণ করে দেব। অর্থাৎ ক্লাস্টারে ইও এবং ইও মহোদয়ের অনুমোদনের পর আবার আমার চাহিদাতে তাদের নাম আসবে। পরবর্তীতে আমাদের চাহিদা অপশনটিতে আবার জমা দিতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।